অর্পিতা আর বৃষ্টি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে এই তো বাবানকে স্কুলে পাঠালাম আর বাবার জন্য চা বানাচ্ছি। রুটি বানাবো, বাবা তো চলে আসবে। রুটি বানাবো, তার সঙ্গে করবো বেগুন ভাজা। ওই যে কালকের কচু টচুগুলো কেটে রেখেছি, আরও অনেকটা বাড়তি কচু আছে, বেশি হয়ে যাবে ওই জন্য আর কাটিনি, রেখে দিয়েছি। তো এখন বাবাকে চা দিব, মুড়ি ঝুড়ি ভাজা যেগুলো দিয়ে। তো এখানে বাবানকে সকালবেলা ভাত করে দিয়েছি, ভাত ডিম অমলেট করে দিয়েছি, খেয়েও গেছে নিয়েও গেছে। সেটাই আমি আর সকালবেলা চা খাবো না, মাঝে মাঝে এত গ্যাসের প্রবলেম হয়, এত অ্যাসিডিটি হয়, ওই জন্য চা একদমই খাওয়া যাবে না। মাঝে মাঝে তাও মন মানে না খাই, একা একা থাকি তো একদমই খাই না, কেউ আসলেই খাই। বাবা আসলে মোটামুটি খাওয়া হয়, তবে খুব একটা খাওয়া যাবে না। সন্ধ্যাবেলা খাওয়া ঠিক আছে, সকালে খালি পেটে একদম চা খাওয়া না খুবই খারাপ। ও বাবানের বাবা তো খুবই রাগ করে চা খেলে, যদিও খাই না, ওই যে বাবা আসলে খাই তাও রাগ করে, বলছে কেন চা খাও, সকালবেলা চা খাওয়া যায় না, দুধ চা, ও তো একদমই খায় না। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে বাইরে যে প্রচণ্ড রোদ উঠেছে, মানে মারাত্মক গরম। বাবান তো ভাত খেয়ে গেছে, এইটুকু ভাত আছে, তো এইটুকু এখন খাবো। আমাদের ছোটো পাখি ওঠেনি, ছোটো পাখি ঘুমিয়ে আছে, ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ড্রেসিং করানো আছে। এই তো সকালবেলার খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, আর দুপুরে রান্না সবকিছু রেডি করে রাখলাম। মনে এসছে টিভি দেখতে, ও এখন ঘরে একা একা বসে টিভি দেখবে, বাবাও আছে ওই ঘরে। তো বাবাকে ফোন করেছিলাম, 11টা বাজে, 10টার সময় যাওয়ার কথা ছিল, 11টা বেজে গেছে। ওর মা এসেছিল, একটু গল্প টল্প করলাম। তো এখন আর বাবা অফিসে কাজও করছে, এতক্ষণ ধরে কাজ করলো। তো এখন ফোন করে বললো যে তাহলে আসো রেডি হয়ে। তো রেডি হয়ে যাচ্ছি, ছোট রেডি হয়ে বাইরে চলে গেছে। তো এখন যাবো, মানে ঘরের ভিতরে এরকম মানে প্রচণ্ড ঘেমে গেছি, বাইরে যে আজকে কি গরম। মনা তুমি থাকো, হ্যাঁ তুমি টিভি দেখো, আমি ডক্টরের কাছে যাই। হ্যাঁ বলো, দেখো বাইরে কত গরম, কত রোদ উঠে গেছে বাইরে। বলো আমি এখন ডক্টরের কাছে যাবো। বলো আমি তো অনেক দুধটু, এই জন্য পড়ে গেছি। বলো আমি তো অনেক দুধটু, অনেক ভালো। হ্যাঁ আসো। হসপিটাল থেকে এসে ছোটকে স্নান করালাম। বাবানা ওপর দিয়ে স্যালো টিপ দিয়ে দিয়েছিল, কেননা কাপড়টা একটু লুজ হয়ে গেছিলো, শুধু বারবার চোখটা ঢেকে যায়, তো ওই জন্য চুল দিয়ে পুরো আটকে গেছে, আর ছোট চুলগুলো কাটতে হয়েছে, ওই জন্য জামা টামা পুরো অবস্থা। আর তাছাড়া হসপিটাল থেকে আসলে তো স্নান করতেই হবে, ওকে আগে স্নান করিয়ে দিলাম। জামা কাপড় কয়েকটা ভিজানো ছিল, 4-5টা বাবান ছোটদের, ওগুলো ধুয়ে আমিও স্নান করলাম। তো স্নান করেই তো রান্নাবান্না করলাম। কচুটা বয়েল করে রেখেই গেছিলাম, তো শুধু ডাল আর ওই কচু শাক রান্না করলাম, আর বাবানের জন্য অল্প একটা চিকেন পকোড়া হয়ে গেছে রান্নাবান্না। এখন বাবা স্নানে গেছে, সব রেডি করে রেখে এসেছি খাবার ওই জায়গা, ওই ঘরটাতে আর কি। বাবা নেই তো এতক্ষণ টিভি দেখছিল এখানে বসে বসে, এখন লাল্লাদের ঘরে গেল। লাল্লা স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে আমাদের ঘরে এসেছিলো, তো ওই লাল্লার সঙ্গে একটু ওদের ঘরে গেল। বাবানের বাবা ওই ঘরে বসে আছে। কি গরমে আর ভালো লাগছে না, তো ফ্যানটা একটু বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ফ্যানটা এই সানডের আগের সানডেতে ফ্যানটা সাফা করা হয়েছিল, দেখো কেমন নোংরা হয়ে গেছে। মানে মনে হয় প্রত্যেক সপ্তাহে ফ্যানটা পরিষ্কার করতে হয়, প্রত্যেক সপ্তাহে তার ফ্যান পরিষ্কার করা সম্ভব না, অনেক কাজকর্ম থাকে। আর কালকে সানডে বাবানের বাবা তো ছিলই না, লাইনে আছিল। ছোটোকেও এখন খাওয়াতে হবে, সেই সকালে একটু খাইয়েছিলাম আর খাওয়ানো হয়নি, তো এখন আর কি ডাল দিয়ে ভাত খাওয়াতে হবে। আর ছোটোর যে কাঁটাটা আজকে এত কান্না করেছে জানো তো, ব্যান্ডেজটা খোলার পর ওর কাঁটাটা না একটু হালকা একটু মানে কেমন হয়ে গেছে, তো সেইটা আর কি আমার দেখে এত ভয় লাগছিল। তো তারপর সেটার উপর আবার যখন ওষুধ দিল, আবার ব্যান্ডেজ করলো, ছোটো খুব কান্না করছিল।
কান্না করলে এত কষ্ট লাগে, মানে কি বলবো, মানে নিজেরই চোখ দিয়ে না জল বেরিয়ে যায়। ওই দিন তো আমি কান্নাই করে দিয়েছিলাম, কতবার যে কান্না করেছি, ঘরে কান্না করেছি, হসপিটালে গিয়ে কান্না করেছি, ওর কষ্ট আর দেখতে পাচ্ছিলাম না। আমরা যখন গেছি তখনও একটা বাচ্চার আর কি পায়ে কেটে গেছিলো, সেলাই কাটছিল ওই বাচ্চাটার। তো ছোটো আর আবার যেতে হবে, দেখি বৃহস্পতিবার কি শুক্রবার আবার যাব। আমার মনে হয় মাথার সেলাই তো বেশি ঝাপাঝাপি করে, চুপ করে থাকে না, বাচ্চা মানুষ সবসময় তো মানে কোলে কোলে নিয়ে রাখা যায় না। একদম ছোট বেবি হলে না হলে কোলে কোলে নিয়ে রাখা যায়, ওকে তারা নিয়ে রাখা যায় না। দুষ্টুমি তো করেই, লাফালাফি ঝাপাঝাপি করে, এই জন্যই মনে হয় আর কি ওরকম হয়েছে, জানি না, মানে আমার মনে হয় এইটা। কারণ কিছু তো খাওয়াইনি এমনি অন্য জিনিস, ডিম বা ফল টল, কোনো টক জাতীয় জিনিস ওরকম কিচ্ছু খাওয়াইনি। বাবানের যে পড়তে বসে ব্রেক নিয়েছে এখন আম খাওয়ার। বাবানের বাবা আজকে এখনও আসেনি, এখন রাত 8টা বাজে, আমি ভাবছিলাম মনে হয় 7টা বাজে, এসে দেখি 8টা বেজে আছে। তো আমাদের চাটা খেতে একটু লেটই হয়েছে, বাইরে হাঁটাহাঁটি করলাম, ঘুমোই তো নি, ভিডিও এডিট করলাম, তারপরে একটু শুয়েছিলাম কতক্ষণ, সন্ধ্যা টন্ধা দিয়ে আবার একটু বাইরে গেছি ছোটো ওঠার পরে। ওই যে দেখো ছোটো বসে বসে মোবাইল দেখছে, ওই যে শেষ তোমার। তো বাবান আজকে জানো তো, বাবান আজকে খুব মার খেয়েছে, ওই যে দেখো লাঠিটা এখনো আছে, ওই যে খুন্তিটা। এখন ওর পড়াশোনায় একদম মন নেই। আজকে স্কুল থেকে আসলো, স্নান টান করে আমি বিছানায় বসিয়ে দিলাম যে একটু বয়স, ভাত হয়নি তখন, ভাতটা হলেই খাইয়ে দিব পকোড়া দিয়ে। পকোড়া বানিয়েছি, চিকেন পকোড়া, কালকে চিকেন এনেছিল, অল্প কয়েকটা চিকেন আবার রেখে দিয়েছি পকোড়ার জন্য, যে ও খেতে পারে না, মুখে খাওয়া হয়েছে জ্বরের থেকে, তো ওই জন্য। তো ও কী করেছে, আমার ভাত হয়নি, আমি বাইরে কাপড় মেলতে গেছি, ও চলে আসে লাল্লাদের ঘরে। ওরা আসার পরের থেকে এত বাইরের মন, সারাক্ষণ ওদের ঘরে গিয়েই বেশিরভাগ পড়ে থাকে, জানো তো, বই পড়া ছড়া নেই, খাওয়া দাওয়া নেই। তো ওরা সবাই ভাত খেয়েছে, তখন ওকে বলেছিল ভাত খাওয়ার জন্য, ওর তো আবার সব কিছু দিয়ে মানে রুচে না, তো ভাত খায়নি। ঠিক আছে ভাত খায়নি, আমি একবার গিয়েছিলাম ডাকতে, তখন যদি চলে আসতো তাও মার খেত না। তারপর আমরা তো সবাই শুয়ে পড়েছি, মানে বাবানের বাবা ছোটোরা ঘুমিয়ে পড়েছে, আমি ভিডিও এডিট করছি, তারপর ও আস্তে আস্তে আসলো 4টার সময়। তারপর আমি বললাম কী দিয়ে ভাত খেয়েছি, বলে কি ভাত খাইনি। তাহলে বলো রাগ উঠবে না, এত রাগ উঠেছিল। তারপরে মানে লাঠি এনে এরকম মারটা মারলাম, বললাম তোর খাওয়া দাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমা। তো তারপর ঘুমিয়ে পড়েছে, আর ভাত দেয়নি। তো তারপরে যে ঘুম থেকে একটু আগে উঠলো, ভাত খাইয়ে দিলাম, ভাত খাইয়ে যে পড়তে বসালাম। হোমওয়ার্ক অল্প কয়েকটা হলো, আরও হোমওয়ার্ক আছে অনেক, তো আরও অনেক বই পড়াবো। আজকে কতগুলো বই পড়াবো, আজকে 7 বুক পড়াবো, বাবানকে ছাড়বই না। বাবানের বাবা তো আসেনি, আস্তে আস্তে আরও 8 ঘন্টা দেরি হবে, ফোন করেছিলাম, 8 ঘন্টা বেশিও হতে পারে, দেরি হবে। রাতে রান্নাবান্না দেখি কী করতে হবে, ভাত তো করতে হবে, তার সঙ্গে রুটি, এটা তো মাস্ট করতেই হবে, মরে গেলেও করতে হবে। আমি যদি না করি বাবানের বাবা নিজেই করে খাবে, রুটি তো করতেই হবে। আর সবজিও না সেরকম কিছু নেই, কচু শাক এত টেস্ট হয়েছে আজকে, সবাই কচু শাক খেয়ে খেয়ে শেষ। তারপরে পাশের ঘরে দিয়েছিলাম, মানে লাল্লাদের ঘরে দিয়েছিলাম, কচু শাক শেষ, আর এইটুকু কচু শাক আছে, তো আর ডাল আছে। তো দেখি কি রান্না করি, ভাবছি চিচিঙ্গা আছে, সেটা ভাজি করবো, আর ভাত আর রুটি করবো, এইটুকু করবো। অলরেডি বেজেও গেছে 8টা, বাবানকে আবার বই পড়াতে হবে। আজকে মানে এত দেরি হয়ে গেল রান্নাবান্না বসাতে, এখন বাজে 11টা বাজে, জানো তো। তো 10:30টার পরে পরে আসলাম ওদের ঘরের থেকে, বাবানকে বই পড়ালাম না, তারপর আয়ুষ্মিতা এসেছিল, ওর মা আবার ওকে নিতে এসেছে, কতক্ষণ বসলো, গল্প করলাম, তো ওরা চলে যাবে। ছোটো এখন মানে ওদের পিছু ধরেছে, ওদের ঘরে যাবে। আর আয়ুষ্মিতা এত ঝগড়া করে, তো এই জন্য মানে বাবান ছোটো দুইজনকে নিয়ে আমি গেছিলাম, তারপর আমার পিছনে পিছনে আমার বাবানের বাবাও গেছে, তো এতক্ষণ আর কি গল্প টল্প করে তারপর এই যে কিছুক্ষণ আগে আসলাম। বলছিল খাওয়া দাওয়া করে আসতে, বাবা আছে ঘরে, আমার তো রান্না বান্না করতে হবে, বলেছিল অবশ্যই যে বাবার জন্য খাবার পাঠিয়ে দেওয়া, না থাকুন না, একদিন খাবো, আজকে আসি। চিচিঙ্গাটা তাড়াতাড়ি কেটে এই যে ভাজা বসালাম, ওইদিকে ভাত মোটামুটি হয়ে গেছে। আর তো কিছু করবো না আজকে, রুটি বুটির ঝামেলা কিছু করবো না, ইচ্ছাও করছে না। বাবানের বাবা ওরা সবাই এখন টিভি দেখছে, টিভিতে খেলা দেখছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। দেখা হবে কালকে আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে।